এই যে আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আর আমরাও কিন্তু ভালো আছি, তাই দেখো ঘুরুঘুরু করতে বেরিয়ে গেছি। হ্যাঁ, ভিডিওটা দিতে কিন্তু আমাদের একটু দেরি হচ্ছে, কারণ পুজোর সময় ভিডিও আপলোডই করতে পারিনি ঘুরুঘুরুর জন্য। তো তোমাদেরকে তো আমরা আগেই বলেছিলাম যে আমাদের চাঁদপাড়ায় কিন্তু অনেক সুন্দর সুন্দর কালী পুজো হয়, আর নিজের এলাকায় ঠাকুর দেখতে বেরোতে আজ যাব কাল যাব করে একটু দেরি করেই বেরিয়েছিলাম। কিন্তু দেখো, প্রথমে যে প্যান্ডেলটায় এসছি, কত সুন্দর কারুকার্য, আর মায়ের মুখটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। আর দেখো রাস্তাঘাটে কত সুন্দর আলোয় সেজে গেছে। আর এই লাইনটা দেখছো, এটা কিন্তু ভূতের প্যান্ডেল দেখার লাইন। এই লাইন দেখে আমরা এর ভিতরে ঢুকিনি, আমরা সোজা চলে গেছি ফুচকা খেতে। এই দেখো ফুচকার সামনে চলে এসেছি। ঠাকুর দেখতে বেরোবো আর ফুচকা খাবো না, সেটা কি কখনো হতে পারে? আমি কিন্তু ফুচকা দিয়েই খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিই। আর তারপরেই চলে গেলাম একটা ছোট্ট প্যান্ডেল দেখতে। এইখানে কিন্তু খুব একটা কারুকার্য ছিল না, কিন্তু মা কিন্তু দেখতে সুন্দরই লাগছিল। আর নেক্সট চলে আসলাম এই প্যান্ডেলটা। আমি কিন্তু ক্লাবের নাম একটাও বলছি না, কারণ আমি নিজেও জানি না ক্লাবগুলোর নাম, সব আমার মাথার উপর দিয়ে যায়। কিন্তু লাইন যা ছিল, অনেক কষ্ট করে লাইন পেরিয়ে চলে এসেছি একদম প্যান্ডেলের দোরগোড়ায়। দেখো ভিতরে ঢুকছি, পুরোটাই কিন্তু বাঁশের কাজ হয়েছে। বাঁশ দিয়ে একটা রাস্তা চলে গেছে ভিতর দিকে, আর দেখো বাঁশেরই কিন্তু পুরো প্যান্ডেলটা। এত সুন্দর করে যে বাঁশ দিয়ে এত সুন্দর প্যান্ডেল করা যায়, সেটা আমি এই প্রথম জানলাম। আবার একটা হাত আছে, হাতের মধ্যে বাঁশি, এটা কিন্তু কৃষ্ণ ঠাকুরের হাত দেখে মনে হচ্ছে। আর ঝাড়বাতিটাও কিন্তু পুরোটা বাঁশ আর পাট দিয়ে করেছে। আর প্যান্ডেলের মধ্যে কিন্তু বেশি সময় থাকতে দিচ্ছে না, তাই কোনো রকম একটু ফটো তুলে আমরা বেরিয়ে গেলাম। আর সারা রাস্তায় ভিড় দেখো, যেমন কিন্তু লাইটিং এর আলোর ঝর্ণা, তেমনি কিন্তু মানুষের হাঁটা চলা, মানুষের চলাফেরার ঝর্ণা দেখো। তো ওখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে চলে গেলাম আর একটা প্যান্ডেলে। দেখো এই প্যান্ডেলটারও কিন্তু নাম জানি না, এখানে করেছে আবার পোড়ো বাড়ি, তাই তোমাদের দাদাকে দেখাচ্ছি। আবার একটা গাড়িও এখানে ভাঙাচোরা রেখে দিয়েছে। ভিতরে কিন্তু একদম ছিমছাম করেছে, শুধু মাই রয়েছে আর পুরোটাই চটে। তারপর তোমাদের দাদা নিয়ে নিল এক প্লেট ঘুগনি, আর আমি নিয়ে নিলাম আইসক্রিম। আমি কিন্তু আইসক্রিম খেতে খুব ভালোবাসি, তো আমি আইসক্রিম খাই আর ও খাক ঘুগনি। তারপরে চলে গেলাম আমরা আরো একটা প্যান্ডেল দেখতে। এইটার নাম আমি জানি, এটার নাম দেবীপুরের প্যান্ডেল, ক্লাবের নাম কিন্তু আমি জানি না। যাই হোক, এখানে করেছে কিন্তু একটা গিটার, গিটারটা কিন্তু বাজানো যাবে না। যাই হোক, আমি কিন্তু বাজানোর চেষ্টা করব না। আর এইদিকে দেখো মঞ্চে নাটক হচ্ছে, চলো আমরা এইদিকে ভিতরে ঢুকি। যেই প্যান্ডেলগুলোতে লাইন নেই, আমরা কিন্তু সেইগুলোতেই ঢুকছি, শুধু একটাই লাইন দিয়ে ঢুকেছি। চলো ভিতর দিকে ঢোকা যাক। ভিতরে যেতে গিয়ে দেখি দুই দিকে দুজন সৈন্য বসে আছে, তাদের হাতে আবার একটা দড়ি, দুম করে দিল দড়িটা উঠিয়ে, ব্যাস আমরা এখানেই আটকে দাঁড়িয়ে থাকলাম। নাও, তারপর দড়ি ছাড়ার পর যাচ্ছি এখন ভিতরে। অনেক সাধনার পর তবে কিন্তু এই প্যান্ডেলের ভিতর ঢুকতে পারছি। চলো, বাইরে থেকে তো প্যান্ডেলটা দেখতে ভালোই লাগছিল, চলো ভিতরে দেখি তো কেমন হয়েছে। উমা, ভিতরটাও তো খুব সুন্দর হয়েছে, চারিদিকে তো নানা রকম আর্টিস্টদের ছবি দেওয়া, আর মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। যাই হোক, এরপরে আমি একটা পান নিয়ে নিলাম, পান খাবো, আর আমার বরকেও একটু খাইয়ে দিলাম। তো আমরা পান খেতে থেকে তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের মতো টাটা।